আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের সামনে নতুন একটি কাঁঠালের ইউনিক রেসিপি নিয়ে। তো ১ম এই আমি কাঁঠালের কোয়াগুলো ছড়িয়ে নিবো। আ দেখতেই পাচ্ছেন কাঁঠালের কোয়াগুলো বেশ বড় আর এটা অনেক মিষ্টি একটা কাঁঠাল। তো আপনারা চাইলে কাঁঠালের এই সিজনে খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন আমার এই ইউনিক রেসিপিটি। এ এটি বাড়তি কোনো কিছু বাইরে থেকে কিনে আনা লাগবে না। ঘরেই যা উপকরণ আছে এটা দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা ১ম এ আমরা কি করলাম কাঁঠালটাকে পেস্ট করে নিলাম কোয়া ছড়িয়ে। এখন পেস্ট আপনি যেকোনোভাবেই তৈরি করে নিতে পারেন। তো এটার সাথে পরিমাণ মতো ময়দা বা আটা দিয়ে কি করব, একটা খামির তৈরি করব রুটি বানানোর জন্য। যেটা দিয়েই আমাদের রেসিপি হবে আজকে। তো এখানে আপনারা লবণ এড করতে ভুলবেন না, পরিমাণ মতো লবণ এড করে নিবেন। এখন আমরা চালের গুঁড়া করার জন্য চাল ভাজা, সাথে ডাল ভাজা, আরও কিছু ভাজা আছে। তো এগুলা মিক্স করে পুর তৈরি করার জন্য আরকি এটাকে আধা বাটা করে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এর ভিতর তিল, তিসি অনেক রকমের অনেক কিছু দিতে পারেন। পুরটা তৈরির জন্য নারিকেল, আরও গুড় এসব দিয়ে তৈরি করতে পারেন। তো আমি ঘরোয়াভাবে চিনি, লবণ দিয়ে তৈরি করে ফেলেছি। খুবই নরমাল একটা পুর। তবুও স্বাদটা ভালোই হয়েছে। তবে যত গুড় তত মিষ্টি। এটা আমরা সবাই জানি। তো এখন আমরা রুটিটাকে বেলে নিয়ে এর ভিতরে পুর দিয়ে দেব। তারপর আমরা এটা নরমালি যেভাবে পরোটা ভাজ করে ওইভাবে ভাজ করে বেলে ছেঁকে নিব। তো পরোটাটা ভালো করে ভাজা হয়ে গেলে এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নিব। পরোটার ভিতরে কিন্তু পুর দেওয়া আছে বন্ধুরা। এটা যত বেশি এ দেওয়া হবে, যত বেশি গুড়, তত বেশি মিষ্টি সেরকমই স্বাদটা আসবে। তো আপনারা এটা যেকোনো সময় চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন আমার এই সাধারণ সিম্পল রেসিপিটা। আর এরকম ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।